প্রজ্বলন অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। আমাদের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট তরফ থেকে মৌমিতা বোসকে অনুরোধ করছি এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান থেকে সার্থকপূর্ণ করার জন্য, সহায়তা করার জন্য। এখন মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জুট মিলে প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। দর্শকবৃন্দকে অনুরোধ করছি আপনারা উষ্ণ করতালির মাধ্যমে এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটিকে অভ্যর্থনা করে, সাদর অভ্যর্থনা করে এই প্রকল্পের সর্বাঙ্গীন সাফল্য কামনা করুন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জুট মিলে প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। এখন মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের স্মারক দিয়ে অভ্যর্থনা করা হবে। স্মারক দিয়ে বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনা করার জন্য আমি অনুরোধ করছি ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টের তরফ থেকে যে সমস্ত আধিকারিক আমাদের সঙ্গে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি বিশিষ্ট অতিথিদের স্মারক দিয়ে অভ্যর্থনা করার জন্য। স্মারক দিয়ে বিশিষ্ট অতিথিদের বরণ করা হচ্ছে। দর্শক বন্ধুদের অনুরোধ করছি তারা একটু করতালির মাধ্যমে এই স্মারক প্রদান অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহোদয় এবং মাননীয় মুখ্য সরকারি সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয়, এখন স্মারক দেওয়া হচ্ছে নৈহাটির মাননীয় বিধায়ক শ্রী পার্থ ভৌমিক মহোদয় স্মারক দিচ্ছেন। এখন সুবোধ অধিকারী মহোদয় যিনি মাননীয় বিধায়ক বীজপুর বিধানসভা এবং এখন দেওয়া হচ্ছে জগদ্দল বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শাহ মহোদয়কে। রিজিওনাল পিএফ কমিশনার সাহেবকে দেওয়া হলো স্মারক। আমাদের মাননীয় শ্রম সচিব এবং শ্রম কমিশনার জাভেদ আক্তার সাহেবকে স্মারক দিয়ে বরণ করা হচ্ছে। মাননীয় জেলা শাসক উত্তর 24 পরগনা শ্রী সুমিত গুপ্ত মহাশয়কে স্মারক দিয়ে বরণ করা হচ্ছে। এখন প্রশাসক, মাননীয় প্রশাসক নৈহাটি পৌরসভা শ্রী অশোক চট্টোপাধ্যায় এবং মাননীয় প্রশাসক হালিশহর পৌরসভা শ্রী রাজু সাহানি মহাশয়কে স্মারক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গকে স্মারক দিয়ে সম্মানিত করা হচ্ছে, অভ্যর্থনা জানানো হচ্ছে শ্রম দপ্তরের পক্ষ থেকে। ধন্যবাদ। আমাদের অতিথিদের স্মারক দিয়ে অভ্যর্থনা করার অনুষ্ঠানটি এখানে শেষ হলো। এখন
জুট মিলের প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পটি সম্পর্কে আমাদের সবাইকে সম্যক অবহিত করানোর জন্য অনুরোধ করছি পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের সচিব এবং শ্রম কমিশনার মাননীয় শ্রী জাভেদ আক্তার মহাশয়কে। স্যার। মাননীয় শ্রম সচিব এবং শ্রম কমিশনার শ্রী জাভেদ আক্তার। নমস্কার। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়, চিফ হুইপ শ্রী নির্মল ঘোষ মহাশয়, আমাদের মাননীয় এমএলএগণ, আমাদের মিউনিসিপ্যালিটির বিভিন্ন অধিকর্তাগুলো, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব, আমার কলিগস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা যারা আজকে ট্রেনিং নিতে এখানে এসেছেন। আপনারা এখানে এসেছেন, খুব ভালো কথা। আপনারা ইতিমধ্যে জেনেছেন লোকে ভাবে যে চাকরির খুব অভাব আছে, চাকরি পাওয়া যায় না। একদিকে আমরা শ্রম দপ্তর থেকে দেখছি যে লোকে বলছে চাকরি পাচ্ছি না, একদিকে আমাদের ইন্ডাস্ট্রির লোকজন এসে বলে আমাদের লোক পাচ্ছি না। এই যে লোক পাচ্ছে না এবং চাকরি পাচ্ছে না, তার মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা পূরণ করার জন্যই আমাদের এই এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেটের মাধ্যমে এই প্রচেষ্টাটা। বিভিন্ন সেক্টরে প্রচুর লোকের চাহিদা আছে। ইন্ডাস্ট্রি কিন্তু যেভাবে লোক চায় এবং যেগুলো যাদের আমরা সো কল্ড বেকার বলি, সেই বেকারদের যা অ্যাসপিরেশন আছে, যারা ওরা চায়, দুটোর মধ্যে ম্যাচ করে না। এই ম্যাচটা করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। একটা উদাহরণস্বরূপ আমি বলবো যে শুধু জুট সেক্টরে, জুট মিলে কাজ করার জন্য প্রায় 70 থেকে 1 লক্ষ মানুষের দরকার আছে, কিন্তু লোক পাওয়া যায় না। কেন? এখন সবচেয়ে প্রিয় চাকরি হচ্ছে সরকারের একটা গ্রুপ বি যদি ক্যাজুয়াল পাওয়া যায়। যতদিন এটা পাচ্ছে না ততদিন ও লোকটা নিজেকে বেকার মনে করবে এবং এই বেকার মনে করে করে ওর কাছে যে অপরচুনিটিগুলো ছিল, যেটা নিজেকে ভালো করতে পারতো, উন্নতি করতে পারতো, সে নতুন স্কিল নিয়ে নতুন জায়গায় ঢুকতে পারতো, সেটা করেনি, যার ফলে তার সারা জীবনটা নষ্ট হয়ে যায়। আর এখন যা দিন এসেছে, এই দিনে ফর্মাল সেক্টর মানে যেগুলো সংগঠিত সেক্টরে চাকরি পাওয়া খুব দুষ্কর। এখন লোকে ভাউচারে কাজ করতে চায়, মালিকরা ভাউচারে দিয়ে একদিনে তাকে বেতন দিল, তাকে বিদায় করে দিল। এই লং টার্ম কমিটমেন্ট, দীর্ঘদিনে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট এখন ইন্ডাস্ট্রি করতে চায় না। এবং সেই রকম ওয়ার্কারদেরও একটা মেন্টালিটি হয়েছে যে আমি একদিন এখানে কাজ করলাম, একদিন ওইখানে কাজ করলাম, তো তার যে ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে সেটা নিয়ে বেশি চিন্তা করে না। আমরা ব্যক্তিগতভাবে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টের কাছে কৃতজ্ঞ যে তারা এই উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগের মাধ্যমে আপনারা এমন একটা চাকরিতে ঢুকতে চলেছেন যে চাকরিতে আপনি 60 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। আপনার এই 60 বছর কাজ করার সময় পর্যন্ত আপনার পরিবারের সমস্ত স্বাস্থ্য, হেলথ দায়িত্ব থাকবে ইএসআই। এবং ইএসআই এমন একটা দপ্তর যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ইএসআই এমপি স্কিমের মাধ্যমে, যেখানে নানা রকম হাসপাতাল আছে, সেই হাসপাতালের সুপার স্পেশালিটি আছে, তারপরে সেখান থেকে রেফার করে দেওয়া হয় আরো বড় বড় জায়গায়। মানে আমি নিজেও ডাইরেক্টর ছিলাম, আমি দেখেছি একটা বাচ্চা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, নতুন বাচ্চা হয়েছে, তার জন্য 45 লক্ষ টাকা, 45 lakhs of rupees ইএসআই পে করেছে ওই বাচ্চাকে। কিন্তু এই যে সুযোগটা, যে সুযোগে মানুষ ধ্বংস হয়ে যেত, এই সুযোগটা আমাদের এই যারা ফর্মাল সেক্টরে কাজ করে তার কাছেই কাজ। এটা অন্য কোথাও পাবেন না যেখানে এই সেক্টরটা আছে। একমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তারা আনলিমিটেড মেডিকেল কভারেজ পায়, এবং যারা এই ফর্মাল সেক্টরে ইএসআই মাধ্যমে ফর্মাল আনলিমিটেড কভারেজ আছে। এছাড়া পিএফ
আপনি যত ভালো স্কিমে টাকা রাখুন, সে 5%, 4.5%-এর বেশি টাকা রিটার্ন আসে না। কিন্তু পিএফ এ প্রায় 7.5, 7.8 এই পার্সেন্টেজে চক্রভাবে মানে কিউমুলেটিভ এই টাকাটা পাওয়া যায়। আপনার একটা কন্ট্রিবিউশন জমা হয়, মালিক একটা কন্ট্রিবিউশন জমা হয়, যখন রিটায়ারমেন্টের সময় একটা টাকা পাওয়া যায়। এই একটা যে ইএসআই এবং পিএফ এর যে সুবিধে এবং গ্র্যাচুইটি তো তার সাথে আছে, এটা অন্য কোনো আনঅর্গানাইজড সেক্টরে পাওয়া যাবে না। কিন্তু আপনারা যারা এখানে এসেছেন, হয়তো অনেক স্বপ্ন নিয়ে এসেছেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই কাজটা পরিশ্রমের কাজ। পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম করতে পারেন এবং যদি নিজেকে কিছুদিন, হয়তো প্রথম আপনাদের অভ্যেস নেই, একটু খারাপ লাগবে, একটু কষ্ট লাগবে এবং মনে হবে যে অনেকটা বেশি আমাকে খাটতে হচ্ছে, কিন্তু কিছুদিন যদি আপনি নিজেকে অভ্যস্ত করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে। আগামী দিনে এই যে ফার্মার সেক্টর নিয়ে নানা রকম কথা হচ্ছে, নানা রকম হাউসিং স্কিম ইত্যাদি, সব নিয়ে এখন বলার সময় আসেনি। সরকার নানা রকম চিন্তা ভাবনা করছে, সেগুলো যখন সময় আসবে আপনারা জানতে পারবেন। তো আপনাকে আমরা অনুরোধ করব যে আপনারা শুধু কাজ করবেন না, দক্ষতাও বাড়াতে পারবেন। এখন দেখবেন এখানে বিশেষ করে জুট মিল সেক্টরে যেটা আছে, আপনারা পরে দেখবেন যে ঘোড়া গাধা সবই সমান, সকলের একই মাইনে আছে। এই মাইনেটা মানে স্কিল যদি ডেভেলপ করে, যাদের স্পেশালাইজ স্কিল হয়, তাহলে হয়তো মাইনে বাড়ানো দরকার, সেগুলো হয়তো আগামী দিনে আসবে। আমি আপনাদের অনুরোধ করবো যে কাজটা করবেন, একটু মানুষের যেটা আছে, যার জন্য তাকে পে করা হয়, তার থেকে একটু বেশি রিটার্ন দিতে হয়, যাতে মালিক বুঝতে পারে যে না, এই আমার মূল্যবান, এই শ্রমিক আমার মূল্যবান, একে ছাড়া যাবে না। ওর জন্য দেখবেন আপনি অনেক আস্তে আস্তে করে উন্নতি করতে পারবেন। আর যদি সবসময় কমপ্লেন করতে থাকেন আমাকে মালিক কি দিল, তখন দেখা যাবে যে আপনি আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছেন। তাহলে সবসময় নিজেকে দেখতে হবে আমি যা পারিশ্রম পেলাম, যা আমি টাকা পেলাম, আমি কি তার থেকে খানিকটা বেশি কি আমি দিতে পেরেছি, 1%, 0.5% বেশি দিতে পেরেছি। যদি দেন আপনার নিজের মনে সন্তুষ্ট হবে। আর আপনি দেখবেন ওভার পিরিয়ড অফ টাইম, আমাদের তো অনেক দিন চাকরি হলো, অনেক বয়স হলো, আমি দেখেছি যারা একটু ধৈর্য লাগিয়ে এই সব সেক্টরে কাজ করতে থাকে, আস্তে 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 অনেক উঁচু জায়গায় চলে যায়। আর যারা প্রথম থেকে কমপ্লেন করতে শুরু করে, প্রথম রাতারাত বড় লোক হতে চায়, বড় হতে পারে না, তার জীবনটা ধ্বংস হয়ে যায়। সরকার এত সুন্দর সুযোগ আপনাদের দোরগায় এনে দিয়েছে, এবং আমি বিশেষ করে এই জুট মিল অ্যাসোসিয়েশন এবং হুকুম চাঁদের কৃতজ্ঞ যে তারা অনেকটা এগিয়ে এসেছে। যতটা আমরা বলেছি তার থেকে বেশি এগিয়ে তার দোয়ার খুলে রেখেছে। স্যার আপনারা যতই ভালো ভালো ছেলেগুলোকে দেবেন, যারা কাজ করতে চাইবে, আমরা সকলকেই নিয়ে নেব, আমাদের কোনো নিতে অসুবিধা নেই। এবং জুট আস্তে আস্তে শুধু সরকারকে এই চট বানিয়ে দিচ্ছে না, তার এক্সপোর্টের অনেক স্কোপ খুলছে। যারা ধরুন এইসব কাজে নিজেকে স্কিল করতে পারবেন, স্কিল আপগ্রেড করতে পারবেন, তাদের চাহিদা অনেক বেড়ে যাবে। আমি আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কোভিড পিরিয়ডে এই কোভিড প্রোটোকলটা মেনে চলবেন। এবং একটু ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো, একটু কষ্ট হবে, আপনি ডোন্ট বি আমি চাকরি পেয়ে গেছি খুব ভালো, এইবার আর আমার কিছু করতে হবে না। এইবার আপনাদের আসল পরিশ্রমের শুরুয়াত, আপনাকে খাটতে হবে, খেটে রোজগার করতে হবে, আস্তে আস্তে আপনাদের দেখবেন ভবিষ্যৎ অনেক ভালো থাকবে। আমি আপনি সকলকে অভিনন্দন জানিয়ে আমি আশা করি যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে অনেক উন্নতি করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সচিব, শ্রম দপ্তর এবং শ্রম কমিশনার শ্রী জাভেদ আক্তার মহাশয়কে। এখন আমি এই মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব উত্তর 24 পরগনা জেলার মাননীয় জেলা শাসক শ্রী সুমিত গুপ্ত মহাশয়কে। স্যার। সবাইকে নমস্কার। আজকে আমাদের এই শ্রম দফতরের প্রোগ্রামে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী শ্রম দফতর শ্রী বেচারাম মান্না মহাশয়, উপস্থিত আছেন চিফ হুইপ শ্রী নির্মল ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আমাদের মেয়র বিধায়ক, উপস্থিত আছেন বীজপুর জগন্নাথের বিধায়ক, উপস্থিত আছেন রিজন কমিশনার লেবার কমিশনার স্যার আছেন,
তার সঙ্গে আমাদের প্রশাসক অফ ওয়ালি শহর অ্যান্ড নৈহাটি পৌরসভা অন্যান্য কলিগসরা এখানে উপস্থিত আছেন। লেবার কমিশনার স্যার খুব সুন্দর করেই বলেছেন আমাদের যা আমরা একদিকে বলছি চাকরি নেই আর ওইদিকে প্রায় 70,000 থেকে 1 লাখ, এখানে কিন্তু ইন্ডাস্ট্রি বলছে কি ওরা কিন্তু লোক পাচ্ছে না। তো আজকে এই খুব একটা সুন্দর প্রোগ্রাম আয়োজিত করা আছে যেখানে প্রায় 400 লোক প্রশিক্ষণ পাবে, প্রশিক্ষণ পরে ওরা কিন্তু চাকরি পেয়ে যাবে। আশা করি এই মতোই আমাদের শ্রম দপ্তর আরও ভবিষ্যতে প্রোগ্রাম করবে। যেহেতু আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি, আমি একটাই কথা আপনাদের যারা এখানে আছেন মাননীয় বিধায়কগণ প্রশাসকগণ আমাদের সঙ্গে কাজ করছেন, করোনা পরিস্থিতি নিয়ে আমি খুব ছোট বলবো, আমাদের কেসগুলো খুব কমই আছে, অল্প প্রায় একটা দুটো প্রায় মিউনিসিপ্যালিটিতে সিঙ্গেল ডিজিটি কেস সবারই আসছে, কিন্তু আমাদের পপুলেশনসি কোনো জায়গা নেই। আমরা যেখানে ছোট ছোট মাইক্রো কন্টেনমেন্ট জোন করছি তার সঙ্গে কিন্তু ডেইলি ভ্যাকসিনেশনও এই জেলা প্রায় 50,000 বেশি ভ্যাকসিনেশন ডেইলি কিন্তু করছে। সো এই এফার্টটা আমরা চালিয়ে যাব যতটুকু আমাদের সম্ভব, ততটা আমাদের সবসময় মাস্ক পরার, এখানে সবাই মাস্ক পরেছেন দেখতে খুব ভালো লাগছে, অ্যান্ড যা আমাদের ডিস্টেন্সিং মেনটেন করা, আর যার যখন ভ্যাকসিন যখন পান সেই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া। এই বলে আজকে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় জেলা শাসক মহাশয়কে তার এই সংক্ষিপ্ত এবং সুন্দর বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কাঁচরাপাড়া পৌরসভার মাননীয় প্রশাসক শ্রী সুদামা রায় মহাশয়। মাননীয় শ্রী সুদামা রায় মহাশয়কে শ্রম দপ্তরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নৈহাটি বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে। মাননীয় বিধায়ক শ্রী পার্থ ভৌমিক। আপনারা একটু করতালি ধ্বনি দিয়ে মাননীয় বিধায়ককে একটু অভ্যর্থনা করুন। আপনারা করতালি দিলে আমাদের একটু ভালো লাগে। ধন্যবাদ সঞ্চালক। মঞ্চে উপবিষ্ট আছেন শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বেচারাম মান্না, বিধানসভার চিফ হুইপ আমাদের অগ্রজ পানিহাটির বিধায়ক শ্রী নির্মল ঘোষ, বীজপুরের মান্যবর বিধায়ক শ্রী সুবোধ অধিকারী, জগদ্দলের মান্যবর বিধায়ক শ্রী সোমনাথ সেন, আমাদের মাননীয় সচিব জাভেদ আক্তার সাহেব আছেন, আমাদের জেলা শাসক মাননীয় সুমিত গুপ্তাজি আছেন, পৌর প্রশাসক মণ্ডলী নৈহাটি, হালিশহর এবং কাঁচরাপাড়ার পৌর প্রশাসকেরা আছেন, বিভিন্ন পদাধিকারীরা আছেন। আমি বলবো এটা একটা বিশাল সুযোগ কর্মসংস্থান। আমাদের এই অঞ্চল ব্যারাকপুর শিল্পাঞ্চল মূলত মিল ওরিয়েন্টেড মানুষেরই বসবাস ছিল। এখানকার প্রায় 50% মানুষ তারা মিলের সাথে কাজকর্ম করেই বড় হয়েছে। তারপরে মিলের চালানোর ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেওয়ায়, অনেকগুলো মিল বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ মিলের প্রতি বিতশ্রদ্ধ হয়ে মিলের কাজকর্মের প্রতি তাদের একটা অনীহা এসেছিল। কিন্তু এখন আবার মিলগুলো তাদের সচেতনতা বৃদ্ধি পাওয়ার জন্য এবং প্রচুর কন্ট্রাক্ট থাকার জন্য এখন মিলগুলোর কাছে কিন্তু প্রচুর লেবার শ্রমিক তাদের প্রয়োজন। এবং এই যে আপনাদের সামনে সরকার একটা নতুন পথ খুলে দিচ্ছে, একটা নতুন দরজা খুলে দিচ্ছে, যাতে আপনারা ট্রেনিং নিলে পার্মানেন্টলি পার মান্থ একটা ভালো রোজগার করতে পারবেন। দেখুন সব কাজে পরিশ্রম আছে। এই যে ডিএম সাহেব, উনি এত বড় একটা উচ্চ পদে আসীন আছেন, ওনাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে আমি জানি অন্তত 17 ঘন্টা কাজ করতে হবে। এই যে সচিব সাহেব আছেন জাভেদ আক্তার সাহেব, ওনাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কাজ করতে হয়। আপনাদেরও কাজ করতে হবে, সেই কাজটা মূলত শারীরিক, আর ওনাদের যে কাজটা সেটা মূলত মস্তিষ্ক প্রসূত। অর্থাৎ কাজ সবার আছে, এবার কাজটাকে আপনি কিভাবে নেবেন তার উপরে নির্ভর করে। এবার আপনি যদি ভাবেন আপনি বিছানায় ঘুমিয়ে থাকবেন আর টাকা আপনার বিছানায় চলে যাবে, তা তো হবে না। আমাদের পরিশ্রম করেই টাকা উপার্জন করতে হবে। আর আমি এই অঞ্চলের মানুষকে চিনি যারা পরিশ্রমকে ভয় পায় না, এবং আমি আশা করব এই 70,000 থেকে 1 লাখ লোক এই অঞ্চলের যুবকেরাই ফর্ম ফিল আপ করে এই শূন্যস্থানটা পূরণ করে দেবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ মাননীয় বিধায়ক শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে। এখন আমি অনুরোধ করব বীজপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয়কে আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বিধায়ক শ্রী সুবোধ অধিকারী। আরে এত সামনে চলে আসলে কি করাবে? ধন্যবাদ সবার সঞ্চালককে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় শ্রমমন্ত্রী বেচারাম মান্না, উপস্থিত আছেন আমাদের চিফ হুইপ নান্টুদা, নির্মল ঘোষ মহাশয়, আমার নান্টুদা বলি ভালোবেসে, আর যিনি বক্তব্য রাখলেন পার্থভূমি মহাশয়, আর সোমনাথ শ্যাম আছেন আমাদের জগদ্দল বিধানসভায়, আর আছেন আমাদের পৌর প্রশাসক নয়াটি, কাঁচরাপাড়া, হালিশহর, আর আধিকারিকরা আছেন। আমি খুব ছোট্টের মধ্যে বলবো, আমার কথা হচ্ছে বেটা ছেলে যদি কাজ করে 4 আনা কেউ নিতে পারবে না। কিন্তু আজকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি যেইভাবে বাংলার মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছেন যুব যুবকদের, এই 5 লক্ষ বেকার সমস্যা উনি মেটাবেন, তার মধ্যে মিল ওয়ারেন্টি অন্তত 1.5 লক্ষ বা 1,70,000 পর্যন্ত উনি করে ফেলেছেন, মানে আর কিছুটা বাকি রয়েছে সারা বাংলা করার জন্য। আমি এখানে মাননীয় মন্ত্রী মহাশয় আছেন, আমি ওনাকে একটু বলবো, যেহেতু আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে, এমএলএ হিসাবে আমি বলতে চাই কি মিলে যারা শ্রমিক যারা কাজ করে বা যারা করছে তাদের কিন্তু অনেক অভিযোগ থাকে যায়। আমাদের সরকার যে বেনিফিটগুলো দেয় সেই বেনিফিটগুলো কিন্তু ঠিকঠাক যেন মজদুররা পায়। যদি মজদুররা ঠিকঠাক বেনিফিট যদি পায়, আমার মনে হয় না তারা কাজটা ছেড়ে দেবে। কারণ শ্রম যারা খাটনি করবে, যারা পরিশ্রম করবে, তার 16 আনা সে বুঝে নিতে পারবে। আমি অনুরোধ করব কি আমাদের সরকারের যে নিয়ম আছে, আপনি বললেন কি যেরকম এই যে পিএফ পাচ্ছে বা মেডিকেল ফেসিলিটি রয়েছে, কিন্তু আমাদেরও মুখ্যমন্ত্রী বলেছেন যারা এসআই বেনিফিট আছে বা কারো অন্য বেনিফিট মেডিকেল আছে, তাদেরও জন্য কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর আমি আবারও এই আমার বক্তব্য শেষ করার আগে বলবো কি আপনারা একবার প্রত্যেকটা মিল যত আছে তাদের শ্রমিকদের সঙ্গে আপনারা ভিজিট করে এটা দেখবেন তাদের সুবিধা বিষয় কোথায় আছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ মাননীয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয়কে। এখন আমি অনুরোধ করব জগদ্দল বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়কে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম। ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠান যেটা লেবার দপ্তর থেকে করা হচ্ছে, সেইখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মিনিস্টার, উপস্থিত আছেন আমাদের এখানকার জেলা শাসক, উপস্থিত আছেন লেবার কমিশনার, উপস্থিত আছেন রিজিনাল লেবার কমিশনার, উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের আমাদের যিনি সবদিকে নেতৃত্ব দেন অর্থভাবে আমাদের এই অঞ্চলের এমএলএ সুবোধ অধিকারী, এবং উপস্থিত আছেন আমাদের চিফ হুইপ তথা আমাদের এই অঞ্চলে যিনি দীর্ঘদিন ট্রেড ইউনিয়ন রাজনীতি করে জুটমিলটাকে বোঝেন আমাদের নির্মল ঘোষ মহাশয়, এবং উপস্থিত আছেন আমাদের এখানকার পৌর প্রশাসক কাঁচরাপাড়া, হালিশহর এবং নয়াটি আছেন। এছাড়া আমাদের অনেক আধিকারিকরা আছে। আজকে এটা খুবই ভালো দিন যে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে চাকরি নেই বলে আমরা সবসময় একটি অভিযোগ করি, সেই অভিযোগের জায়গায় আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই চাকরি দেওয়ার জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কিন্তু প্রথম প্রশিক্ষণের ব্যবস্থাটা করেছেন জুট মিলে। আবার লেবার কমিশনার সাহেব যখন বলছিলেন খুব ভালোভাবে উনি বিস্তারিত ব্যাপারটা বলেছেন। জুট মিলে আমাদের এই অঞ্চলটা ব্যারাকপুর সাব ডিভিশন থেকে আরম্ভ করে দমদম থেকে পুরোপুরি জুট মিল এরিয়া। এখানে সাধারণত যারা জুট মিলে কাজ করেন তাদের পরিবারের লোক, এই অঞ্চলে যারা থাকেন তারাই ক্রমাগতভাবে তারাই জুট মিলে চলে আসে।
সেটা করতে করতে আজকে যারা বাহার থেকে মাইগ্রেটেড লেবার্স ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে চলে গেছেন, যেটা আমাদের বিহার, ইউপি, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে যারা আসতেন তারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে চলে গেছে। সেজন্য আজকের দিনে আমাদের এই অঞ্চলের যে জুট মিলগুলো, প্রায় প্রত্যেকটি জুট মিল আজকে লেবার ক্রাইসিসে ভুগছেন তিনি। প্রায় 1 লাখের কাছাকাছি, যেটা আমাদের লেবার কমিশনার সাহেব বললেন, এই জুট মিলে আজকের দিনে আমাদের ওয়ার্কার্সের দরকার আছে। আমি একটু এইটাই বলবো যে জুট মিলে আজকে প্রশিক্ষণে যে এসছেন, লেবার কমিশনার সাহেব খুব ভালোভাবে বললো। আপনারা হয়তো আজকে প্রথম দিন এখানে এসছেন, আপনারা কাজে যাবেন, কিন্তু ওখানে যাওয়ার পরে প্রথমে আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন। জুট মিলের মধ্যে এত সাউন্ড হয় যে মানুষ তখন ভাবে যে বাইরে বেরিয়ে তার কিন্তু 5 মিনিট লাগে সেই সাউন্ডটাকে রিকভার করতে, নর্মালিসিতে আসার জন্য। অর্ধেক লোক যারা জুট মিলের সঙ্গে অ্যাটাচ নেই তারা কিন্তু সেখান থেকে তারপরের দিন আর আসে না। আমরা দেখেছি অনেক জায়গা থেকে আমরা লোককে এনে আমরা জুট মিলে ঢোকাবার চেষ্টা করেছি, তখন কিন্তু ওই জায়গাগুলো আমাদের প্রবলেম হয়, তারা দ্বিতীয় দিন টার্ন আপ করে না। এই জায়গাগুলো আপনারা ভয় পাবেন না, আপনাদের দিন সাথে লাগবে সেই জায়গাটাকে অ্যাডজাস্ট করতে, ওখানে যে যে প্রবলেমসগুলো আছে। তারপরে জুট মিল এমন একটা জায়গা যেখানে আপনি কাজ করলে আপনি পুরো টানা কাজ পাবেন। আজকের দিনে জুট মিলের যে পরিস্থিতি আছে, একটা সময় জুট মিলের অনেক খারাপ পরিস্থিতি ছিল, বাট টুডে আজকের দিনে অনেক ভালো পরিস্থিতি। সেখানে আপনি কিন্তু যদি কাজ করতে চান, আপনি 26 দিন কাজ করতে পারবেন, আপনার কোনো কাজে কোনো বাধা হবে না। সেজন্য আমি আপনারা যারা এখানে বসে আছেন, যারা ট্রেনিং এর জন্য এসেছেন, আমি তাদের লক্ষ্য করে বিশেষ করে বলবো যে আপনারা কাজটা শিখুন এবং কাজটা করার চেষ্টা করুন। আপনাদের হয়তো আপনারা ট্রেনিং করতে অনেক দূর থেকে এসছে, কিন্তু আপনার এমন না যে আপনার আশেপাশে যে জুট মিল আছে তারাও কিন্তু আপনাকে নিয়ে নেবে যদি আপনি কাজটা ঠিক মতন জানেন। এছাড়া সব থেকে বড় ফেসিলিটি যেটা আনলিমিটেড মেডিকেল ফেসিলিটি, আপনি